নমস্কার, সকলে ভালো আছো আশা করি। তো আজকে আমরা প্রোটিন ডাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড মেটাবলিজম আলোচনা করব। একটু কঠিন হবে, এবার চেষ্টা করবো ইজি করার জন্য। প্রথমে ডাইজেশন নিয়ে কথা বলবো। তো ডাইজেশন কী কী আছে? নর্মালি আমাদের স্টোমাকে এক্সোক্রাইন প্যানক্রিয়াস অ্যান্ড ইন্টেস্টাইনাল মিউকোসা, এটির মাধ্যমে আমাদের ডাইজেশন হচ্ছে। এই তিনটার মাধ্যমে এখানে হচ্ছে এনজাইম থাকে। তো প্রোটিওলাইটিক কিছু এনজাইম থাকে। কী কী আছে? স্টোমাক থেকে হচ্ছে পেপসিন, যে গ্যাস্ট্রিক জুসের মাধ্যমে এটা একটি পেপসিনে পরিণত হচ্ছে। নর্মালি এটা ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনে থাকে। তো এটা হচ্ছে এই সেলের মাধ্যমে একটি পেপসিনে পরিণত হচ্ছে। এক্সোক্রাইন প্যানক্রিয়াস, যেটা এখানে হচ্ছে প্যানক্রিয়াটিক জুস থাকে। এখানে কী কী এনজাইম থাকে? এখানে হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কার্বক্সিপেপটাইডেস। আর ইন্টেস্টাইনাল মিউকোসা, এখানে হচ্ছে সাক্কাসেন্ট্রিকাস থাকে। এখান থেকে হচ্ছে অ্যামিনো পেপটাইডেস, ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস। এগুলো হচ্ছে সিক্রেট হচ্ছে আমাদের এনজাইম। এখন হচ্ছে ডাইজেশন কী কী আছে, জিআইটিতে ডাইজেশন কী কী হচ্ছে? এটা হচ্ছে ইন মাউথ, এটা হচ্ছে তিনটা জায়গায় হচ্ছে, এটা মাউথ, স্টমাক, আর এটা হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে। এখন মাউথের মধ্যে আমাদের এনজাইম অ্যাবসেন্ট থাকার কারণে এখানে ডাইজেশন হচ্ছে না, বাট স্টোমাকে হচ্ছে অল্প পরিমাণে। মেনলি প্রোটিন পড়াটা হচ্ছে আমাদের স্টোমাকে হচ্ছে, মেনলি প্রোটিনটা পুরোটাই ডাইজেশন হচ্ছে আমাদের ইন্টেস্টাইনে। কোন ইন্টেস্টাইনে? স্মল ইন্টেস্টাইনে। এখন আসলে স্টোমাকে কী হচ্ছে? পেপসিনোজেন, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভেট হচ্ছে বাই HCl, কি অ্যাক্টিভ হয়ে কী হচ্ছে? পেপসিনে পরিণত হচ্ছে। তো 10-20% ডাইজেশনে হেল্প করছে। প্রোটিন থেকে ডিন্যাচারেশন অফ প্রোটিন পরিণত হবে কীভাবে? বাই গ্যাস্ট্রিক HCl। দেখেন এখান থেকে পেপসিনের মাধ্যমে প্রোটিজেস, পেপটুন অ্যান্ড পলিপেপটাইডে পরিণত হবে। এখন স্মল ইন্টেস্টাইনে আসো। স্মল ইন্টেস্টাইনে এখন হচ্ছে ইন্টেস্টাইনাল লুমেন, দেন হচ্ছে ব্রাশ বর্ডার অফ এন্টেরোসাইট অ্যান্ড সাইটোসোল অফ এন্টেরোসাইট, ব্রাশ বর্ডার পার্ট, সাইটোসোল পার্ট। এখন ইন্টেস্টাইনাল লুমেন কি হচ্ছে? মোস্ট প্রোটিন ডাইজেশন অকার্স ইন লুমেন অফ দ্য ডিউডেনাম অ্যান্ড জেজুনাম। এখন কিছু এনজাইম থাকে। কী আছে? যেমন প্রোটিন, এটা হচ্ছে পলিপেপটাইডে পরিণত হচ্ছে কীভাবে? ট্রিপসিন, কাইমোট্রিপসিনের মাধ্যমে। এই পলিপেপটাইডটা এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে কীভাবে? কার্বক্সিপেপটাইডেসের মাধ্যমে। এখন এই যে ইলাস্টেজটা আছে, এই ইলাস্টেজটা পলিপেপটাইড, ডাইপেপটাইডেস পরিণত হচ্ছে কীভাবে? ইলাস্টেজের মাধ্যমে। এখন আসলে ব্রাশ বর্ডারের মাধ্যমে এন্টারোসাইটে কী হচ্ছে? নর্মাল লাইনিং ইন দ্য ভিলাই আছে এখানে। এখানে হচ্ছে এই যে পলিপেপটাইড কিছুটা, এটা তো কমপ্লেক্স সাবস্টেন্স, এই কারণে এটা সহজে অ্যাবজর্ব হইতে, ডাইজেশন হইতে চায় না। এটা আরও ধাপে 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 কমবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে পলিপেপটাইডটা আছে, এটা হচ্ছে ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস, অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে কীভাবে? অ্যামিনোপেপটাইডেস, ডাইপেপটাইডেস এনজাইমের মাধ্যমে। অ্যামিনোপেপটাইডেসের মাধ্যমে কী হচ্ছে? ফিউ অ্যামিনো অ্যাসিড পরিণত হচ্ছে। আর ডাইপেপটাইডেসের মাধ্যমে এটা ডাইপেপটাইডেস পরিণত হচ্ছে, আর অবশিষ্ট থাকে কি? ট্রাইপেপটাইডেস। এখন আসো সাইটোসোলের মাধ্যমে কী হচ্ছে? সাইটোসোল হচ্ছে ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস অ্যান্ড অ্যামিনো অ্যাসিড যেটা আছে, এটা হচ্ছে ইজিলি ট্রান্সপোর্টেড ইনটু দ্য ইন্টেরিয়র অফ দ্য এন্টেরোসাইট। বিক্রিয়াটা কী দিব? ডাইপেপটাইডেস অ্যান্ড ট্রাইপেপটাইডেস, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে কীভাবে? ইন্ট্রাসেলুলার পেপটাইডেসের মাধ্যমে। হচ্ছে আমাদের ডাইজেশন। এখন আসো অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনে কী হচ্ছে? তো ফ্রম ইন্টেস্টাইনাল লুমেন টু এন্টেরোসাইট, দুইটা পার্টে হচ্ছে। একটা হচ্ছে ইন্টেস্টাইনাল লুমেন টু এন্টেরোসাইট অ্যান্ড দেন এন্টেরোসাইট টু এক্সট্রাসেলুলার বা ECF অর এক্সট্রাসেলুলার ফ্লুইড অ্যান্ড দেন ব্লাড। এখন ইন্টেস্টাইনাল লুমেন ইনটু এন্টেরোসাইট, এখানে কি হচ্ছে? মোস্ট প্রোটিন আর অ্যাবজর্বড থ্রু দ্য লুমিনাল মেমব্রেন অ্যাজ ডাইপেপটাইডেস অ্যান্ড ট্রাইপেপটাইডেস। অল্প কিছুটা থাকে অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে, মানে মোস্টলি ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস আকারে অ্যাবজর্ব হচ্ছে, অল্প পরিমাণে থাকে অ্যামিনো অ্যাসিডে। তো অ্যামিনো অ্যাসিড at least 7 transport system transport amino acid into enterocyte. Greater than 5 of these required sodium plus and transport them following amino acid by secondary active transport. And কি আছে? neural amino acid, phenylalanine, methionine, amino acid. Greater than 2 of these required chloride and are sodium dependent and transport the following amino acid. কিভাবে হচ্ছে? by facilitated diffusion. এবং হচ্ছে আরেকটা কী আছে? ফেসিয়াল ডিফিউশনের মাধ্যমে কী কী হয়? নিউরাল অ্যামিনো অ্যাসিড আর লাইপোফিলিক অ্যামিনো অ্যাসিড। এবং ডাইপেপটাইডেস, ট্রাইপেপটাইডেস কী হচ্ছে? দে আর ট্রান্সপোর্টেড ইনটু দ্য এন্টেরোসাইট বাই সিস্টেম নোন এজ পেপটাইড ট্রান্সপোর্টার 1। এখানে হাইড্রোজেন আয়নটা সহিত অ্যাবজর্ব হচ্ছে
কার পরিবর্তে? সোডিয়ামের পরিবর্তে। এখন অ্যান্ড্রোসাইট থেকে এক্সট্রাসেলুলার ফ্লুইড অ্যান্ড অ্যাট লাস্ট ব্লাড কীভাবে হচ্ছে? অ্যান্ড ফ্রম ইন অ্যান্ড্রোসাইট ডাইপেপটাইডেস অ্যান্ড ট্রাইপেপটাইডেস আর hydrolyzed into amino acid by intracellular peptidase, and amino acid are transported out of the androcyte by 5 transport system. কিভাবে হচ্ছে? By facilitated diffusion. 2 of these are sodium dependent and 3 of these are sodium independent. 2 যেটা আছে sodium dependent, and then hepatic portal of blood এর মাধ্যমে যাচ্ছে from lumen to androcyte। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে ফর অ্যামিনো অ্যাসিড বাই সেকেন্ডারি অ্যাক্টিভ কোট্রান্সপোর্ট, আর ডাইপেপটাইড ট্রাইপেপটাইডের জন্য পেপটাইড ট্রান্সপোর্টার 1। এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যামিনো অ্যাসিডের জন্য সেকেন্ডারি অ্যাক্টিভ কোট্রান্সপোর্ট, আর ডাইপেপটাইড ট্রাইপেপটাইডের জন্য পেপটাইড ট্রান্সপোর্টার 1। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। ফ্রম অ্যান্ড্রোসাইট টু এক্সট্রা সেলুলার ফ্লুইড অ্যান্ড ব্লাড, ডাইপেপটাইডেস অ্যান্ড ট্রাইপেপটাইডেস converted into amino acid by intracellular peptidase। it's মোটামুটি an amino acid transported to blood by facilitated diffusion। এটা একটু মজার, বাট একটু বুঝে বুঝে পড়তে পারলে খুব ইজি লাগবে। একটু কঠিন বাট ইজি হয়ে যাবে। এখন সব প্রোটিন টার্ন ওভার, এটা খুবই ইম্পর্টেন্ট। তার আগে এখানে টপিকগুলো কী কী আছে, মেটাবলিজম আমরা এগুলো বলে নিই। নর্মালি প্রোটিন টার্ন ওভার, অ্যামিনো অ্যাসিড পোল, নাইট্রোজেন ব্যালেন্স, গ্লুকোজেনিক অ্যান্ড কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড, ট্রান্সঅ্যামিনেশন, অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন, মেটাবলিজম, অ্যামোনিয়া, ইউরিয়া সাইকেল। ইউরিয়া সাইকেলের মধ্যে কী কী আছে? অ্যামোনিয়া ইনটক্সিকেশন, ইউরেমিয়া অ্যান্ড NMPN। এর মধ্যে ইউরিয়া সাইকেলের মধ্যে অ্যামোনিয়া ইনটক্সিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। এখন প্রোটিন টার্নওভারটা খুবই ইম্পর্টেন্ট। প্রোটিন টার্নওভার কী কী আছে? নর্মালি কি, এটা হচ্ছে একটা রেট। রেটের মাধ্যমে আমাদের বডি প্রোটিন আর কনস্ট্যান্টলি বিং ডিগ্রেডেড অ্যান্ড এগেন রিসিনথেসাইজড। মানে বডি প্রোটিনটা ভেঙে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে, আবার দরকারে প্রয়োজনে বডি প্রোটিনে রিসিনথেসাইজ হচ্ছে। তো বডি প্রোটিনটা যখন অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়, এখানে হচ্ছে 20% এটা লস্ট হয়ে যায়। কীভাবে? ক্যাটাবলিস্টের মাধ্যমে। এই 20% লস্ট হচ্ছে, এটা আমরা আবার ডাইরেক্ট প্রোটিনের মাধ্যমে সাপ্লাই দিচ্ছি। তো এইভাবে বডি প্রোটিনে কীভাবে অ্যামিনো অ্যাসিডটা বডি প্রোটিনে রিসাইকেল হচ্ছে কীভাবে? 80%। এটা হচ্ছে নর্মালি আমাদের প্রোটিন টার্নওভার। তো নর্মাল প্রোটিন টার্নওভার কত? 150 to 30 গ্রাম পার ডে। নর্মাল ইন 70 কেজি মিলে টোটাল বডি প্রোটিন ইজ 12 to 14 কেজি। এখন আসো অ্যামিনো অ্যাসিড পুল। এটা কি? এটা একটা অ্যামিনো অ্যাসিড কন্টেন্ট, যে অ্যামিনো অ্যাসিড কন্টেন্ট থেকে আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইড হয়ে আমাদের দেহ থেকে এক্সক্রিয়েট হবে। এখন এই অ্যামিনো অ্যাসিড পুলের মধ্যে সোর্স কী কী আছে? ডায়েটারি প্রোটিন, সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড অ্যান্ড বডি প্রোটিন। অ্যান্ড ডিসপোজাল হয় কীভাবে? 3টার মাধ্যমে। 3টা রুট আছে। কী কী? সিনথেসিস অফ বডি প্রোটিন, সিনথেসিস অফ নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, অ্যান্ড ক্যাটাবলিজম অ্যামিনো অ্যাসিড। বডি প্রোটিন সিনথেসিস অ্যান্ড ক্যাটাবলিজম অ্যামিনো অ্যাসিড, আর বায়োসিনথেসিস অফ নন প্রোটিন নাইট্রোজেন সাবস্টেন্স। এখন ক্যাটাবলিজম কী কী আছে? গ্লাইকোজেন, কিসের? গ্লুকোজের, কার্বোহাইড্রেট, H2O অ্যান্ড ইউরিয়া, কিটোন বডি অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। বায়োসিনথেসিস নন প্রোটিন নাইট্রোজেন সাবস্টেন্স কী কী আছে? পিউরিন, নায়াসিন, পাইরিমিডিন, ক্রিয়েটিন। অ্যান্ড এই যে ইন্টারমিডিয়েট মেটাবলিজম অ্যামিনো অ্যাসিড, এটা কী কী আছে? 3টা পার্ট আছে। একটা হচ্ছে কি অ্যানাবলিক, ক্যাটাবলিক অ্যান্ড অ্যামফিবলিক। দিস ইজ অ্যানাবলিক, দিস ইজ ক্যাটাবলিক অ্যান্ড দিস ইজ অ্যামফিবলিক। এখন অ্যানাবলিক কী কী আছে? সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, synthesis of protein and non-protein nitrogenous substance, synthesis of urea from ammonia via urea cycle। urea cycle আমরা পড়বো ডিটেলসে, সামনে পড়বো। and synthesis of glucose and glycogen and synthesis of fatty acid and fat। এটা হচ্ছে আমাদের অ্যানাবলিক আছে। অ্যানাবলিক মানে কি? এটা হচ্ছে একসাথে অ্যাসেম্বল হবে, মানে একসাথে কি এটা হচ্ছে সংশ্লেষ হবে। আর ক্যাটাবলিকটা হচ্ছে এটা ভেঙে যাবে। আর অ্যামফিবলিক দুইটাই হবে, মানে অ্যামফিবলিকটা ক্যাটাবলিক অ্যানাবলিক ক্যাটাবলিক দুটো মিলে হচ্ছে আমাদের অ্যামফিবলিক। ক্যাটাবলিক কী কী আছে? ট্রান্সঅ্যামিনেশন, ডিঅ্যামিনেশন, ক্যাটাবলিজম অফ কার্বন স্কেলেটন। কার্বন স্কেলেটন ক্যাটাবলিজম হয়ে অ্যামিনো অ্যাসিড, পাইরুভেট, অ্যাসিটাইল-কোয়ে ইন্টারমিডিয়েটস অফ টিসি সাইকেল তৈরি করবে। অ্যামফিবলিকে শুধু একটা আছে ট্রান্সঅ্যামিনেশন। এর মধ্যে কোয়েশ্চেন করে যে ক্যাটাবলিক অ্যামফিবলিক দুইটার মধ্যে কমন মেটাবলিক প্যাথ হয় কোনটা? ট্রান্সঅ্যামিনেশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমি আবারও বলছি, অ্যামফিবলিক অ্যান্ড ক্যাটাবলিকের মধ্যে কমন মেটাবলিক প্যাথওয়ে কোনটা? ট্রান্সঅ্যামিনেশন। এ হচ্ছে মোটামুটি
এখন হচ্ছে নাইট্রোজেন ব্যালেন্স। নাইট্রোজেন ব্যালেন্স কি? এটা হচ্ছে একটা ডিফারেন্স। কিসের মধ্যে ডিফারেন্স? বিটুইন নাইট্রোজেন ইনটেক এন্ড নাইট্রোজেন এক্সক্রিশন। নাইট্রোজেন লস বা এক্সক্রিশন একই কথা। এখন এটা কি কি আছে, ক্লাসিফিকেশন কি কি আছে? আচ্ছা, তার আগে বলি নর্মাল অ্যাডাল্টে নাইট্রোজেন ইনটেক হচ্ছে কত? 12 to 16 গ্রাম পার ডে। এটা রুট অফ এক্সক্রিশন কি কি আছে? 5টা আছে নর্মালি: স্যালাইভা, সোয়েট, লস বাই হেয়ার অ্যান্ড স্কিন, নেইল, ইউরিন, স্টুল। ক্লাসিফিকেশন কি আছে? নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম, নাইট্রোজেন পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স, নেগেটিভ নাইট্রোজেন, 3টা আছে। নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম কি? নাইট্রোজেন আমরা শুনে বুঝতে পারছি যে এখানে আছে সমান হবে। কি কি আছে? নাইট্রোজেন ইনটেক, নাইট্রোজেন এক্সক্রিশন, দুইটাই সমান হবে, ডিফারেন্সটা। এখন আসলে পজিটিভ, এটা নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম কোথায় দেখা যায়? নর্মাল এরাতে দেখা যায়। হ্যাঁ, আর পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স যেটা আছে এটা কি? নাইট্রোজেন ইনটেকটা বেশি হবে নাইট্রোজেন এক্সক্রিশন থেকে। আর এটা কোথায় কোথায় দেখা যায়? এটা হচ্ছে গ্রোয়িং চাইল্ডে, প্রেগনেন্সি, কোভালেন্সটা কি? হচ্ছে রিকভারি ফ্রম ইলনেস। একটা ব্যক্তি সে অসুস্থতা থেকে আরোগ্য লাভ করছে, এই অবস্থা হচ্ছে কোভালেন্স। নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স কোথায় দেখা যায়? এটা কখন হয়? এটা হচ্ছে নাইট্রোজেন ইনটেক ইজ লেস দেন নাইট্রোজেন এক্সক্রিশন। কোথায় দেখা যায়? এটা হচ্ছে লো ইনটেক প্রোটিন। কি কারণে হয়? লো ইনটেক প্রোটিন। এই লো ইনটেক প্রোটিনটা আবার কেন হয়? এটা হচ্ছে জিআইটি ডিজিজ হইলে, ম্যাল নিউট্রিশন হলে, স্টারভেশন হলে, মানে কি আমরা অনেকক্ষণ ধরে না খেয়ে থাকলে, অনাহারে থাকলে। আবার নাইট্রোজেন ব্রেকডাউন অফ টিস্যু প্রোটিন এবং হাই ব্রেকডাউন অফ টিস্যু প্রোটিন অ্যান্ড হাই লস অফ টিস্যু প্রোটিন। হাই ব্রেকডাউন অফ টিস্যু প্রোটিন কেন হয়? ডায়াবেটিস মেলাইটাসের কারণে। আর হাই লস অফ টিস্যু প্রোটিন কেন হয়? বার্ন, টিউবারকুলোসিস এন্ড কিডনি ডিজিজ। এখন ব্রেকডাউন, একটা কনফিউশন তৈরি হতে পারে যে ব্রেকডাউন আর লসের তফাৎটা কি? তো ব্রেকডাউন হচ্ছে কি? একটা সাবস্টেন্স, সেটা হচ্ছে একদম কমপ্লিটলি ভেঙে আলাদা হয়ে সে ভালো একটা জিনিস তৈরি করে আমাদের বডিতে কাজে লাগতে পারে, বা খারাপ একটা জিনিস তৈরি করে বডিতে কাজে লাগতে পারে। আর লসটা কি? সে বডিতে কাজেই লাগবে না, সে একদম টোটালি সাবস্টেন্সটা একদম ভেঙে গিয়ে বডি থেকে এক্সক্রিট হয়ে যাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্রেকডাউন লসের মধ্যে তফাৎ। একটা কাজে লাগবে আর একটা কাজে লাগতে পারবে না। এখন বডির যে কোনো একটা জিনিস হলে পারপাস থাকে, তো ঠিক সেম এরকম নাইট্রোজেন ব্যালেন্স যেটা, এটা পারপাস কি? ওভারঅল প্রোটিন মেটাবলিজম অফ অ্যান ইন্ডিভিজুয়াল। প্রোটিন মেটাবলিজম পুরোটাই হচ্ছে এই নাইট্রোজেন ব্যালেন্সের কারণে। কারণ এটা একটা টার্ম তৈরি করছে, তার কারণে প্রোটিন মেটাবলিজম হচ্ছে। নিউট্রিশনাল নাইট্রোজেন রিকোয়ারমেন্ট, এই দুইটা কারণে মূলত হচ্ছে। এখন আসো ট্রান্সঅ্যামিনেশন। ট্রান্সঅ্যামিনেশন জিনিসটা কি? ট্রান্স মানে হচ্ছে সরানো, অ্যামিনেশন মানে কি? অ্যামিনো অ্যাসিডকে সরানো। কোথা থেকে সরানো? ট্রান্সফার অফ অ্যামিনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামিনো অ্যাসিড to a alpha keto acid with stimulus production of corresponding alpha keto acid and amino acid respectively. এখন আমরা বিক্রিয়াটা দেখব, মানে কি? একটা অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপটাকে সরাবো কিসের মাধ্যমে? টু আলফা কিটো অ্যাসিড উইথ স্টিমুলটেনিয়াস প্রোডাকশন অফ করসপন্ডিং আলফা কিটো অ্যাসিড অ্যান্ড অ্যামিনো অ্যাসিড। নর্মালি অ্যাসপারটেটের মাধ্যমে অ্যাসপারটেটটা কনভার্ট হয়ে অক্সালেটে পরিণত হবে কিসের মাধ্যমে? অ্যাসপারটেট অ্যামিনো ট্রান্সফারেজের মাধ্যমে, সাথে আলফা কিটো গ্লুটামেটে পরিণত হবে। একই সাথে অক্সালো অ্যাসিডেটটা আমাদের অ্যাসপারটেটে পরিণত হবে কীভাবে? গ্লুটামেটটা আলফা কিটো গ্লুটামেটে পরিণত হয়। তো যেহেতু এটা দুই পাশে আমরা এটা থেকে এটা হতে পারে, এটা থেকে হতে পারে, এটা হচ্ছে ফ্রিলি রিভার্সিবল। আমরা সেলেন ফিচারে অবশ্যই পাবো, এই চ্যাপ্টারতে সেলেন ফিচারে অবশ্যই পড়তে হবে, যতগুলো বিক্রিয়া আমরা দেখাবো। অ্যান্ড দেন অ্যালানিনটা পাইরুভেটে কনভার্টেড হবে কীভাবে? অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ, এটার মাধ্যমে, সাথে আলফা কিটো গ্লুটামেটটা গ্লুটামেটে পরিণত হবে। ঠিক সেম একইভাবে প্রয়োজনে এই পাইরুভেটটা আমাদের অ্যালানিনে কনভার্ট হয়ে যাবে কীভাবে? গ্লুটামেটটা কনভার্ট হয়ে আলফা কিটো গ্লুটামেটে পরিণত হলে। এখন সেলেন ফিচার কী কী আছে? সেলেন ফিচারের জন্য আমরা এটা হচ্ছে এবিসি থেকে সাহায্য নিব। তো আমাদের সেলেন ফিচারের মধ্যে কী কী আছে? সাবস্ট্রেট মানে কি? আমাদের বিক্রিয়া যেগুলো করতেছে এটা হচ্ছে সাবস্ট্রেট। তো বিক্রিয়া কী করতেছে? অ্যামিনো অ্যাসিড অ্যান্ড আলফা কিটো অ্যাসিড। তো মজার বিষয়, এখানে সাবস্ট্রেট প্রোডাক্ট একই রকম। দেখো প্রোডাক্টও ঠিক সেম, কিটো অ্যাসিড অ্যান্ড অ্যামিনো অ্যাসিড। সাইড কি আছে? লিভার, কিডনি, হার্ট, ব্রেন। কম্পার্টমেন্ট কি? এটা পুরোটা সাইটোপ্লাজম হচ্ছে। আর নেচার এটা হচ্ছে এমফিবলিক মানে কি? একসাথে রিসেম্বল হচ্ছে। আর ফ্রিলি রিভার্সিবল কীভাবে বুঝলাম? বিক্রিয়া থেকে বুঝতে পারলাম যে এটা হচ্ছে এইভাবে, এখান থেকে এখানে হইতে পারবে, এখান থেকে প্রয়োজনে এখানে হইতে পারবে। এই কারণ হচ্ছে এটা একটা রিভার্সিবল, ফ্রিলি রিভার্সিবল। রেট লিমিটিং এনজাইম, এটা হচ্ছে অ্যামিনো ট্রান্সফারেজ। মোটামুটি এই 5টা পড়লে হয়ে যাবে। এখন রেট লিমিটিং এনজাইম অ্যামিনো ট্রান্সফারেজ কীভাবে বুঝলাম? এই যে দেখো, অ্যাসপারটেট থেকে অক্সালেটে যে পরিণত হচ্ছে, এখানে হচ্ছে অ্যামিনো ট্রান্সফারেজ।
অ্যাসপার্টেট জানো, এখানে অ্যাসপার্টেট যুক্ত হচ্ছে, এই কারণে হচ্ছে রেট লিমিটিং এনজাইম। ঠিক একইভাবে অ্যালানিনের জন্য অ্যামিনো ট্রান্সফারেন্সি সেম, এটাতে অ্যামিনো ট্রান্সফারেন্স, এটাতে অ্যামিনো ট্রান্সফারেন্স। এখন অ্যালানিনের জন্য সামনে অ্যালানিনটা যুক্ত হচ্ছে, হচ্ছে মোটামুটি। তো সেল ফিচার হয়ে গেল। এখন এটা ইম্পর্টেন্স কী কী আছে? ফানেলিং অফ অ্যামিনো গ্রুপ অফ ডিফারেন্ট অ্যামিনো অ্যাসিড আলটিমেটলি টু আলফা কিটো অ্যাসিড অ্যান্ড ফ্রম গ্লুটামেট, and formation of carbon skeletal of amino acid that later catabolized and oxidized to generate energy. কার্বন স্কেলেটন অ্যামিনো অ্যাসিডটা তৈরি হতে হবে, এটা পরবর্তীতে ক্যাটাবলাইজড হয়ে এবং অক্সিডাইজড হয়ে আমাদের এনার্জি প্রডিউস করবে। and provide link between carbohydrate protein fat metabolism, স্পেশালি কার্বোহাইড্রেট মেটাবলিজম, টিসিএ সাইকেল হচ্ছে। কীভাবে টিসিএ সাইকেলে গ্লুটামেটটা খুবই কাজে লাগছে, এটা একটার সাথে রিলেটেড আমরা দেখাবো সামনে। অ্যান্ড অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন রেট কত? 50 to 70 গ্রাম পার ডে। তো এটা কি? এখানে গ্লুটামেট তৈরি হচ্ছে, গ্লুটামেট ইজ দ্য কালেক্টর। এটা গ্লুটামেটটা কি এক কথায় বলতে গেলে এটা হচ্ছে কালেক্টর। ইট ইজ এ ইউনিক প্রসেস অফ ডিঅ্যামিনেশন বিকজ ইট ইজ দ্য অনলি অ্যামিনো অ্যাসিড দ্যাট আন্ডারগো রেপিড অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। মানে অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট, যে একটাই সাবস্ট্রেট আছে যে এই গ্লুটামেটটা এই ইউনিক প্রসেস অফ ডিঅ্যামিনেশন যেটা আন্ডারগো রেপিড অক্সিডেটিভ ডিঅ্যামিনেশনের মাধ্যমে আন্ডারগো হতে পারবে। আমরা বিক্রিয়া দেখলে এই গ্লুটামেটটা আলফা কিটো গ্লুটারেটে পরিণত হচ্ছে কীভাবে? গ্লুটামেট ডিহাইড্রোজেনেশনের মাধ্যমে, সাথে এই ওয়াটারটা অ্যামোনিয়ায় পরিণত হচ্ছে, একই সাথে এনএডিটা NADH2-তে পরিণত হচ্ছে অক্সিডেটিভ, যেহেতু এনএডিটা হচ্ছে একটা কোএনজাইম। ধরে সিলেন ফিচার কী আছে? আমি সিলেন ফিচার এখান থেকে পড়বো। সাবস্ট্রেট সেম গ্লুটামেটের খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট প্রোডাক্ট অ্যামোনিয়া অ্যান্ড আলফা কিটো গ্লুটারেট। সাইড কি আছে? লিভার, এটা মেন সাইড, হার্ট, আর কম্পার্টমেন্ট এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হবে, কারণ অক্সিডেটিভ কি এখানে রিসেপ্টর চেইন থাকে মাইটোকন্ড্রিয়ার ভিতরে, মাইটোকন্ড্রিয়ার যে ভিতর ক্রিস্টি থাকে এগুলোর ভিতরে রিসেপ্টর চেইন থাকে। নেচার ক্যাটাবলিক, রিভার্সিবল বলা আছে, বাট রিভার্সিবল বলা দরকার নেই, কারণ এটা হচ্ছে আমরা বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কিন্তু আমাদের ডাবল শেপ, এখানে এরো চিহ্ন নাই, এখানে কিন্তু এই পাশে এখানে এরো চিহ্ন আছে, বাট এই পাশে কিন্তু এরো চিহ্ন নাই, যেগুলো আমরা বলতে পারি না, বলা দরকার নাই। রেট লিমিটিং এনজাইম গ্লুটামেট ডিহাইড্রোজিনেস, আর কোএনজাইম হচ্ছে NAD, আমরা বিক্রিয়া দেখতে পাচ্ছি NAD থেকে NADH2 তৈরি হচ্ছে। ইম্পর্টেন্স জেনারেট কার্বন স্কেলেটন অফ অ্যামিনো অ্যাসিড, হচ্ছে মোটামুটি আমাদের অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। ইম্পর্টেন্ট কী আছে? ইম্পর্টেন্ট বলে ফেললাম। এখন সোর্স অফ অ্যামোনিয়া সোর্স কী আছে? 4টা সোর্স আছে। একটা হচ্ছে ফ্রম অ্যামিনো অ্যাসিড বাই ট্রান্সঅ্যামিনেশন অ্যান্ড ডিঅ্যামিনেশন। ট্রান্স মানে হচ্ছে সরাই ফেলা, আর ডি মানে কি কমানো বা মানে একদম সরাই ফেলা, মানে একদম ডি মানে কি সরাই ফেলা। ফ্রম গ্লুটামাইন বাই গ্লুটামিনেস রিয়াকশন, ফ্রম ডিঅ্যামিনেশন অফ ফিজিওলজিক্যাল অ্যামাইন্স অ্যান্ড ডিগ্রেডেশন অফ পিউরিন অ্যান্ড পাইরিমিডিন। এটা মোটামুটি আমাদের সোর্স। এখন আসো ফেট অফ অ্যামোনিয়া, ঠিক আছে? ফরমেশন অফ গ্লুটামাইন ইন লিভার, কিডনি, মাসেল ফর স্টোরেজ, 3টা আছে, এটা একটা। আর হচ্ছে ফরমেশন অফ ইউরিয়া থ্রু ইউরিয়া সাইকেল, এক্সক্রিশন অফ অ্যামোনিয়া উইথ ইউরিন অ্যান্ড অ্যামোনিয়াম প্লাস। এখন আসো ইউরিয়া সাইকেল। তো ইউরিয়া সাইকেল খুব ইম্পর্টেন্ট, আমরা ইউরিয়া সাইকেলটা পড়বো। চলো ইউরিয়া সাইকেলটা দেখি। তো ইউরিয়া সাইকেল এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে এই ফিগারটা এটা একদম মনে রাখতে হবে আমাদের। এই ফিগারটা আমাদের আসবে পরীক্ষার মধ্যে, যে ইউরিয়া সাইকেলটা ডেসক্রাইব করো। সিলিন ফিচার আমরা পরে পড়বো, আগে বিক্রিয়াটা দেখি আমরা বুঝি। তো এই যে এই অ্যামোনিয়া হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বামাইল ফসফেট তৈরি করবে। সাথে কি হবে? 2টা ATP থেকে 2টা ADP তৈরি হবে। এখানে এনজাইম কি হবে? এখানে এনজাইম হচ্ছে কার্বামাইল ফসফেট সিনথেস 1। এখন এই যে কার্বামাইল ফসফেট আমরা প্রোডাক্টের সাথে আমরা এনজাইমটা মনে রাখতে পারতেছি। এখন এই কার্বামাইল ফসফেট যেটা আছে এটা হচ্ছে অর্নিথিনের সাথে বিক্রিয়া করবে, অর্নিথিনের সাথে মিলে মাইটোকন্ড্রিয়া যাবে, বিক্রিয়া করে সাইট্রোলিন তৈরি করবে। এখানে এনজাইম কী লাগবে? এখানে এনজাইম হচ্ছে অর্নিথিন ট্রান্স কার্বামাইলেস এনজাইম কাজে লাগবে। তারপর এই সাইট্রোলিন যে তৈরি হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, এটা হচ্ছে সাইটোপ্লাজমে যাবে, মাইটোকন্ড্রিয়াতে সাইটোপ্লাজমে যাবে। তারপর এই সাইট্রোলিনটা এটা আর্জিনিনোসাকসিনের সিনথেস এনজাইমের মাধ্যমে অ্যাসপার্টের সাথে মিলিত হয়ে আর্জিনিনোসাকসিনের তৈরি করবে। এখানে 2টা ATP খরচ হয়ে AMP তৈরি করবে। তারপর এই যে আর্জিনিনোসাকসিনেট এখান থেকে
ফিউমারেটটা বের হয়ে যাবে, বের হয়ে আর্জিনিন তৈরি করবে। এখানে কি এনজাইম কাজ করবে? এখানে আর্জিনিনো সাকসিনেট লাইস এনজাইম কাজ করবে। এর আগের রাতে আর্জিনিনো সাকসিনেট সিনথেস, আর এখানে আর্জিনিনো সাকসিনেট লাইস এনজাইম কাজ করবে। তারপর এই আর্জিনিন এটা আর্জিনেস এনজাইমের মাধ্যমে ইউরিয়া তৈরি করবে অ্যান্ড অর্নিথিন তৈরি করবে। ইউরিয়ার সংকেত হচ্ছে NH2CuNH2। হ্যাঁ, তারপর এই অর্নিথিনটা অবশিষ্ট সাইকেলে প্রবেশ করবে, মানে সাইকেলটাকে, এটা তো একটা মানে চক্রাকার চলতে থাকে, এখন এটা হচ্ছে ইউরিয়া সাইকেল বলে। এই অবশিষ্ট ইউরিয়া সাইকেলকে মানে চলমান রাখার জন্য অর্নিথিন চক্র আবার প্রবেশ করবে। তো এই টোটাল পুরোটাই হচ্ছে আমাদের দুইটা কম্পার্টমেন্ট হচ্ছে, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম। কিসের মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম হচ্ছে এটা হচ্ছে আমাদের লিভারের। তো এখন কি বললাম, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম। তো আমরা একই সাথে একটা আনসার পেয়ে গেলাম সেলেন ফিচারে, এটা কম্পার্টমেন্ট কী কী আছে। তো আমরা সেলেন ফিচারে দেখি, সাবস্ট্রেট হচ্ছে অ্যামোনিয়া, সিম্পল। প্রোডাক্ট ইউরিয়া, ইউরিয়া সাইকেল তো ইউরিয়া তৈরি হবে। সাইট কি? লিভার। হ্যাঁ, কম্পার্টমেন্ট কি? আমরা আনসার পেয়ে গেলাম, মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজমে যাচ্ছে, এখানে মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোপ্লাজম যাচ্ছে, তার মানে কি এটা কম্পার্টমেন্ট হবে মাইটোকন্ড্রিয়া অ্যান্ড সাইটোপ্লাজম। অ্যান্ড নেচার এটা হচ্ছে অ্যানাবলিক, মিলিত হবে। রেট লিমিটিং এনজাইম কার্বামাইল ফসফেট সিনথেস 1, CPS or 1. And energy needed, so 4 high energy phosphate provided by 3 ATP. এটা হচ্ছে মোটামুটি আমাদের ইউরিয়া সাইকেল। তো আমাদের নেট রিয়াকশন যেটা আছে এটা লাগবে অ্যামোনিয়া প্লাস ASP প্লাস এর সাথে 3 ATP যুক্ত হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এটা মিলে তৈরি করবে কি? ইউরিয়া, 2 ADP, AMP and ফিউমারেট। তো আমাদের এই ফিউমারেটটা এটা কীভাবে লাগতেছে দেখো, আমাদের ইউরিয়া সাইকেল যেটা, এটাতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আমরা যদি টিসি সাইকেল দেখি, টিসি সাইকেল কি হচ্ছে? ATP কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। এই ATP কার্বন ডাইঅক্সাইডটা, স্পেশালি কার্বন ডাইঅক্সাইডটা আবার আমাদের ইউরিয়া সাইকেলে কাজে লাগছে। আবার ইউরিয়া সাইকেল এখানে হচ্ছে ফিউমারেট তৈরি করছে, এই ফিউমারেটটা আবার আমাদের টিসি সাইকেলে চলমান রাখতে কাজে লাগছে। তার মানে ইউরিয়া সাইকেল আর টিসি সাইকেল একটার সাথে কোরিলেটেড, বুঝতে পারলাম? এখন তো ঠিক সেম আমরা বিক্রিয়াটা দেখতে পেলাম, ফিউমারেট তৈরি হবেই, কারণ নাহলে কি আমাদের ইউরিয়া সাইকেল থেকে শক্তি নিয়ে আমাদের টিসি সাইকেল তৈরি হচ্ছে, আবার টিসি সাইকেলটা থেকে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড আমাদের ইউরিয়া সাইকেল প্রবেশ করছে। হ্যাঁ, তো এখন সোর্স কি আছে? 1 নাইট্রোজেন ফ্রম ফ্রি অ্যামোনিয়া ডিরাইভড ফ্রম গ্লুটামেট বাই ডিঅ্যামিনেশন, 1 নাইট্রোজেন ফ্রম অ্যামোনিয়া গ্রুপ অফ অ্যাসপার্টেট অ্যান্ড কার্বন অ্যান্ড অক্সিজেন ফ্রম কার্বন ডাইঅক্সাইড। ফেট কি আছে? এটা হচ্ছে লিভার ইউরিয়ার মাধ্যমে সে ব্লাড, ইউরিয়া অ্যান্ড অ্যামোনিয়া। ইন্টেস্টাইনাল থেকে ইউরিয়াটা কার্বন ডাইঅক্সাইডের, ইন্টেস্টাইনাল থেকে ইউরিয়া যেটা এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, বের হয়ে অ্যামোনিয়া তৈরি করবে। এটা হচ্ছে অ্যামোনিয়া এক্সক্রিশন আমাদের। এটা ইম্পর্টেন্স কি আছে? খুবই ইম্পর্টেন্ট এটা, কনভার্সন অফ টক্সিক অ্যামোনিয়া ইন্টু নন টক্সিক ইউরিয়া। আমাদের দেহে যে প্রতিনিয়ত নাইট্রোজেনটা, আমাদের দেহে প্রতিনিয়ত যে অ্যামিনো অ্যাসিডটা মেটাবলিজম হচ্ছে, এটা খুবই একটা টক্সিক সাবস্টেন্স। অ্যামোনিয়াটা খুবই হাইলি টক্সিক সাবস্টেন্স। তো এটা বের হওয়ার কোনো ওয়ে নাই, এটা বের হওয়ার একমাত্র ওয়ে হচ্ছে ইউরিয়া সাইকেল। এবং ইউরিয়া সাইকেলটা কোথায় হচ্ছে? আমাদের লিভারের অর্নিথিন চক্রের মাধ্যমে হচ্ছে, কনভার্ট হয়ে ইউরিয়াতে পরিণত হচ্ছে, এবং এটা আমাদের আমাদের ইউরিনের মাধ্যমে এক্সক্রিশন হচ্ছে। সিনথেসিস অফ নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, ইন্টারঅ্যাকশন উইথ টিসিএ সাইকেল, কীভাবে? গ্লুটামেটের মাধ্যমে, ফিউমারেটের মাধ্যমে। অ্যান্ড টিসিএ সাইকেল প্রোভাইড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ATP ফর ইউরিয়া সাইকেল, অ্যান্ড ইউরিয়া সাইকেল প্রোভাইড ফিউমারেট ফর টিসিএ সাইকেল। দেখছো, আমরা আগে বলছিলাম যে টিসিএ সাইকেল প্রোভাইড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ATP ফর ইউরিয়া সাইকেল, অ্যান্ড ইউরিয়া সাইকেল প্রোভাইড ফিউমারেট ফর টিসিএ। অ্যান্ড অ্যামোনিয়া ইনটক্সিকেশন মানে কি? তুমি অ্যামোনিয়া বেশি খেয়ে ফেলছো, তো এটা ইনটক্সিকেশন হবে তুমি যদি 8 ডে বেশি খেয়ে ফেলো। তো কি আছে? অ্যামোনিয়া এনসেফালোপ্যাথি আর হচ্ছে হেপাটিক এনসেফালোপ্যাথি। ইট ইজ দ্য টক্সিসিটি অফ হাইপার অ্যামোনিয়া মোস্টলি এফেক্ট ব্রেন। আমাদের অ্যামোনিয়াটা এটা হচ্ছে খুবই ডিয়ারিং, এটা হচ্ছে আমরা যদি বেশি খেয়ে ফেলি, টক্সিকেশন হয়ে যায়, তখন হচ্ছে এটা আমাদের ব্রেনকে এফেক্ট করে। তো কজ কি আছে? সিরোসিস অফ লিভার অ্যান্ড হেপাটিক ফেলার। আমাদের লিভারে যদি সিরোসিস হয় অ্যান্ড হেপাটিক ফেলার হইলে, কারণ সিরোসিস হলে লিভার হেপাটিক ফেলার হবে। সিমটম কি আছে? ট্রিমর, স্লানিং অফ স্পিচ, ব্লারিং অফ ভিশন, কনফিউশন, আমাদের ব্রেনে গেছে কনফিউশন তৈরি হবে, ড্রয়িংনেস, স্টিউফর অ্যান্ড কমা অ্যান্ড অ্যাট লাস্ট তুমি ডেথ হয়ে যাবে তুমি যেগুলো ট্রিটমেন্ট না করো। মোটামুটি হচ্ছে আমাদের সিমটম।
তারপর আমাদের এই যে অ্যামোনিয়া ইনটক্সিকেশন, এটার ডেভেলপ যে মেকানিজম এটা আসে। তো নর্মালি আমাদের যে অ্যামোনিয়া ইনটক্সিকেশন হয়ে গেলে আমরা জানি যে এটা আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করে ব্রেনে চলে যাচ্ছে। তো এখানে যাওয়ার পর এখন হচ্ছে সেরিব্রাল যে অ্যাক্টিভিটিটা আছে এটা হচ্ছে ডিপ্রেসড হচ্ছে। ডিপ্রেসড হয়ে এটা হচ্ছে অ্যামোনিয়া লেভেলটা যে বাড়ছে এটা হয়ে এই যে কিটু গ্লুটারেট যে এটা আছে এটা হচ্ছে বেড়ে যাচ্ছে, এটা থেকে গ্লুটামেট তৈরি হচ্ছে। আমাদের ব্রেনে কিন্তু সবগুলো তৈরি, এই জিনিসটা কিন্তু আমাদের ব্রেনে হচ্ছে। সেরিব্রাল ক্যাভিটিটা ফার্স্টলি এটা ডিপ্রেসড হচ্ছে, দেন হচ্ছে গ্লুটারেট থেকে গ্লুটামেট তৈরি হচ্ছে, দেন গ্লুটামেট থেকে গ্লুটামাইন তৈরি হচ্ছে। তো আলটিমেটলি যে গ্লুটামাইন যে তৈরি হচ্ছে এটার কারণে আমাদের আলফা কিটো গ্লুটারেটটা পরিমাণ কমে যাচ্ছে। তো এই আলফা কিটো গ্লুটারেটটা তৈরি পরিমাণ কমে যাওয়ার কারণে আমাদের টিসি সাইকেলটা সাপ্রেসড হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট টক্সিকেশন ডেভেলপ হচ্ছে। আলটিমেটলি কি আমাদের গ্লুটামেটটা যদি থাকতো তাহলে কিন্তু আমাদের টিসি সাইকেলটা হেল্প পাইতো, বাট এটা গ্লুটামেট থাকছে না, এটা হচ্ছে গ্লুটামাইনে পরিণত হচ্ছে। এটা হচ্ছে মূল বেসিকটা। তো এখানে আমি পড়ি আবার একটু দেখা যাচ্ছে এখানে আমি যদি পড়ি এখানে ব্রেন টিস্যু মোস্টলি এফেক্ট অ্যান্ড ডিপ্রেস অফ cerebral activity, increased ammonia level and hence elimination of ketoglutarate to form glutamate in brain. This leads to increased synthesis of glutamine. Reduced ketoglutarate consequently causes suppression of TCA cycle. As a result, feature of toxication develop. তো এত কিছু পড়ার দরকার নাই, আমি যে বেসিকটা বলে দিলাম যে এটা হচ্ছে টক্সিকেশন হইলে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করে আমাদের সেরিব্রাল অ্যাক্টিভিটিকে ডিপ্রেসড করছে। দেন আলফা কিটো গ্লুটারেট থেকে এটা গ্লুটামেট তৈরি হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে, দেন গ্লুটামেট থেকে গ্লুটামাইন তৈরি হচ্ছে। এই যে ইনক্রিজ সিনথেসিস হচ্ছে যার কারণে আমাদের আলফা কিটো গ্লুটারেটটা কমে যাচ্ছে। তো এই আলফা কিটো গ্লুটারেট কমে যাওয়ার কারণে আমাদের টিসি সাইকেলটা সাপ্রেসড হচ্ছে। দেন অ্যাজ এ রেজাল্ট ফিচার অফ টক্সিকেশন ডেভেলপ। এ হচ্ছে মোটামুটি। তো আমাদের টিসি সাইকেল হয়ে গেল। তো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কোয়েশ্চেন করবে। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।